ভীষণই আস্তে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ তিনি ঘুমোচ্ছেন। মানে ঘুমটা এতটাই পাতলা হয়ে গেছে, ঘরের মধ্যে একটা ছোট্ট যদি সেফটি পিনও ড্রপ করে যায় তাও আমার ঘুম ভেঙে যাবে। মানে কী বলবো, আমরা হচ্ছে সব ইশারায় এখন কথা বলি যখনই উনি ঘুমায়। তো যাই হোক, এর মধ্যে 3টে দিন গেছিলাম বাড়িতে মনসা পুজো উপলক্ষে। আমার বাবা মানসিক করেছিল, তাই জন্য। আর আমাদের বাড়ি মনসা দেবী ভীষণ জাগ্রত। তো যাই হোক, সেই পুজোটার জন্য আর প্রথমে তো প্রচণ্ড দ্বন্দ্বে ছিলাম, যাবো কি যাবো না, কারণ এত বৃষ্টি হচ্ছে ইভেন আমাদের যাওয়ার দিনও বৃষ্টি হয়েছে। আর ওখানে তো গাড়ি ছাড়া যেতে পারবো না, গাড়িতেই গেছি। মেন কারণটা ছিল এত বৃষ্টি হলে গোবরডাঙ্গায় প্রচুর জল জমেছে, বেসিক্যালি আমার বাড়ির চারপাশটায়, কারণ চারিদিকে পুকুর আর বিল উপচে গেছে। ঠিক আছে, রাস্তায় তো জল ভর্তি, ওই রাস্তায় তো কোনো সাইকেল নিয়েও কেউ যেতে পারছে না, এরকম অবস্থা। তাও আমরা গাড়ি নিয়ে ঢুকেছি, কারণ নিয়ে তো জল ভেঙে যেতে পারবো না। তো যাই হোক, এত বৃষ্টি পড়ছে কী করে যাবার, চারিদিকেই জলো হাওয়া। বাবা তো খুব ভয় পাচ্ছিলো যে জলো হাওয়াতে হয়তো গুলি ঠান্ডা লেগে যাবে। তার থেকেও বড়ো কথা, এই জলোতে না প্রচুর মশা থাকে, ওকে 1 মিনিটও বাইরে রাখতে হতো, একটা মশা যদি কুটুস করে কামড়ে দেয়। তো যাই হোক, যেহেতু পুজো, মনটা প্রচণ্ড হচ্ছিলো এখন না কোনো কিছুতে, কী বলবো, লজিক খোঁজাটা ছেড়ে দিয়েছি। মনটা কেমন করছিলো, তাই জন্য ভাবলাম যে ঠিক আছে যাই। আর এখন তো পরে ঘর হয়ে গেছে, কোনো অসুবিধেই হয়নি, খুব আরামেই ছিল বলি। বরঞ্চ ও বাড়িতে গিয়ে খুবই ঘুমিয়েছে, এত ঘুমিয়েছে, চারিদিকে খোলা অনেকটা জায়গা। তো মনসা পুজোর দিন সকালবেলা ওর যেহেতু মানসিক পুজো, তাই একদম 2-3 মিনিটের জন্য ওকে একটু আনা হয়েছিল, ওকে এনে ঠাকুরের কাছে দেওয়া হয়েছিল একদমই কম সময়ের জন্য, কারণ নিচে তো এই বাগানের মধ্যে বা চারিদিকে এর মধ্যে খুবই মশা থাকে, ওই জন্য খুবই কম সময়ের জন্য ওকে এনে ঠাকুরের সামনে আশীর্বাদটা নিয়ে আবার ওপরে নিয়ে যাওয়া হয়েছিল। আর আমাদের মনসা পুজোতে যজ্ঞ হয়েছিল। এবারে গিয়ে তো আসতে ইচ্ছা করছিল না, আমি তো ভাবছিলাম কিছুদিন থেকেই যাবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভাদ্র মাস, তো মা বলছিল যে ভাদ্র মাসে প্রথমে যেখানে থাকতে হয় শেষ দিনও সেখানে থাকতে হয়। এদিকে বাবা লজিক দেখাচ্ছিলো, তো এটাও বাড়ি ওটাও বাড়ি, দুটোই তো বাড়ি, তাই এটার মধ্যে পার্থক্য কী? আমি তো চুপ ছিলাম, ভাবছিলাম আমার কোনো ব্যাপার না, আমি মেয়ের সব জিনিস গুছিয়ে এনেছি, আমার কোনো ব্যাপারই নয়। তো এখন না ওই লজিক এসব আর দেখতে ইচ্ছে করে না। প্রথমেই মাথায় আসে মা, মঙ্গলে ব্যাপারটা, হয়তো মা হওয়ার পরে এই জিনিসটা আমার মধ্যে এসেছে যে প্রথমেই মেয়ের কিসে মঙ্গল সেটা, তাই জন্য হয়তো অনেক কিছু বিশ্বাস করে ফেলে, আর লজিক খুঁজে নিই যে এটা নয় বা কিছু, তাই জন্যই আবার চলে আসতে হয়েছিল। ভাদ্র মাসের প্রথম দিনে আমাদের চলে আসতে হয়েছিল। তবে আবার হয়তো পুজোর আগে যাব, সেটা বাড়ি যাওয়ার আগে আবার আরেকবার হয়তো ঘুরে আসবো, তখন হয়তো এত জল টল থাকবে না। তো কী বলবো, খাওয়া দাওয়া খুব মজা হচ্ছিলো। আর শীতকালে যাবো, শীতকালে পিকনিকে এত মজা হবে কী বলবো। আর আমার বড় গিয়ে খুবই মজা পেয়েছে, আর ওরও একটু খোলামেলা চারিদিকে গাছপালা ভীষণ পছন্দ, কারণ আমার শ্বশুরবাড়িটাও ওরকমই। তো তাই জন্য আমাদের এবারে গিয়ে না একদমই আসতে ইচ্ছে করছিল। বেসিক্যালি আমার এরকম কোনো দিনও হয়নি, এই প্রথমবারই আমার গিয়ে না আসতে ইচ্ছে করছিল না, খুব মন খারাপ করছিলো। আর বাবাও বলছিলো যেহেতু বুলির সাথে গেছে, বুলিকে সবাই এত আদর করছে, চোখে হারাচ্ছে, বুলি চলে আসছে, তাই জন্য সবার মন খারাপ, আমার বাবা, পিসি, দাদা, সবার মন খারাপ, বুলি চলে আসছে বলে। বুলিও বাইরে বেরিয়ে একটুখানি কেঁদে উঠেছিল। বলে না, আসলের থেকে সুদের দাম বেশি।